নমস্কার, গোল টেবিল পডকাস্টের বৈঠকি আড্ডায় আপনাদের স্বাগত। আমি গৌরব, আমার সাথে দেবজয়দা। আমরা চলে এসেছি আজকে বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনের প্র্যাকটিস গ্রাউন্ড থেকে। এটা গ্রাউন্ড 1 এবং দেবজয়দা, আমরা ডাউন টাউন হিরোজ এফসির প্র্যাকটিস পিছনে চলছে সেটা দেখতে পাচ্ছি। ডুরান্ট কাপ শুরু হচ্ছে, ডুরান্ট কাপ 2024, 27 জুলাই, 27 জুলাই আগামীকাল থেকে। এই টুর্নামেন্টটা 1 মাস ধরে চলবে। কলকাতায় 3টে গ্রুপের খেলা হবে, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, এবং বাকি 3টে গ্রুপ ভারতের অন্যান্য জায়গায় খেলা হবে। দেবজয়দা, প্রথমেই আমি তোমাকে জিজ্ঞেস করবো এই ফরম্যাট নিয়ে তোমার কি বক্তব্য? 6টা গ্রুপ, 4টে টিম, 24টা টিম, আইএসএল এর সব টিম আছে, আই লিগের কিছু টিম আছে, কিছু ইনভিটেশনাল টিম এবং আর্মির টিমেরা। এই ফরম্যাট নিয়ে তোমার কি মনে হয়, এটা ভালো ফরম্যাট? হ্যাঁ, আর দেখো, ডুরান্ড কাপটা বড় ক্লাব যারা, তারা নিজেদের একটা সিজন শুরুর একটা প্রিপারেশন টুর্নামেন্ট হিসেবে ধরে নেয়। যেমন আমরা দেখছি মুম্বাই সিটি এফসি তাদের রিজার্ভ টিম পাঠাচ্ছে। অনেক ক্লাবেই এখনও অবধি সবাই এসে পৌঁছয়নি, তারা তাদের রিজার্ভ টিম পাঠাচ্ছে বা বি টিম পাঠাচ্ছে। সেখানে যে ছোট ক্লাবগুলো আছে তাদের আবার নিজেদের অস্তিত্ব একটা প্রতিষ্ঠিত করার চেষ্টা এখানে। যেমন এখানে আমরা আজকে এখন রয়েছি ডাউন টাউন হিরোজ এফসির প্র্যাকটিসে, যাদের সাথে কালকে মোহনবাগানের খেলা। এটা ডাউন টাউন হিরোজ এফসির জন্য একটা বিরাট বিজ্ঞাপন, কারণ তাদের সচরাচর, যেহেতু তারা আইএসএলে খেলে না, তাদের সচরাচর মোহনবাগানের সাথে খেলার সুযোগ হয়ে ওঠে না। আর কলকাতায় সল্টলেক স্টেডিয়ামে খেলা তাদের জন্য, এরকম ক্লাবের জন্য যেমন বোরোল্যান্ড এফসি আছে, তাদের জন্য আইএসএল এর ক্লাবের এগেনস্টে খেলা, এবং যে প্লেয়াররা ভালো খেলছে তারা কিন্তু সবার নজরে আসবে। এরপরে তার থেকে আমরা ভালো কিছু খেলোয়াড় উপহার পাবো, এটাই আমাদের আশা। আর আমরা কথা বলেছিলাম আজকে ডাউন টাউন হিরোজ এফসির হেড কোচের সাথেই, যে সাক্ষাৎকারটা এই ভিডিওর শেষে আপনারা দেখতে পাবেন। সেখানে তিনিও বললেন যে অনেক ভালো প্লেয়ার রয়েছে ডাউন টাউন হিরোজ এফসির সাথে, এবং তারা মোহনবাগানকে কিন্তু কোনো মতেই 1 ইঞ্চি জায়গা ছেড়ে দিতে রাজি নয়। তাহলে আমরা যেটা আশা করছি, উদ্বোধন অনুষ্ঠানের পরে যে ম্যাচটা কালকে রয়েছে ডাউন টাউন হিরোজ এফসি বনাম মোহনবাগান, সেখানে আমরা খুব একটা একতরফা ম্যাচ দেখব না। এবং সেটা খুব ইন্টারেস্টিং। কোচ আমাদের বললেন যে তিনি আশা করেন যে মোহনবাগানের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবে এবং মোহনবাগানের মতোই নাকি টিম তাদের। আমরা সেটা দেখব। পরবর্তী একটা স্বাভাবিক প্রশ্ন, যেটা বাঙালি ফুটবল সমর্থক তারা সবাই সেটার কথা ভাবছে, যে ইস্টবেঙ্গল মোহনবাগানের কীরকম টিম এই টুর্নামেন্টে খেলবে। আমি সেইটার ব্যাপারে তোমাকে একটু বলবো, কারণ ইস্টবেঙ্গল আমরা দেখছি যে ক্যালকাটা ফুটবল লিগে নিজের ডেভেলপমেন্টাল স্কোয়াড কিন্তু ফুল টিম খেলাচ্ছে। মোহনবাগান সেখানে একটু হয়তো পিছিয়ে আছে ডেভেলপমেন্টাল স্কোয়াডের পারফরমেন্সের দিক থেকে। সেক্ষেত্রে মোহনবাগান কি সেই মোহনবাগান ইস্টবেঙ্গল সিএফএল এর টিমই এখানে খেলাবে, নাকি ইস্টবেঙ্গলের ফুল স্কোয়াড এখন প্র্যাকটিস করছে আমরা জানি, ইস্টবেঙ্গল কি সেই ফুল স্কোয়াডকে খেলাবে? কারণ বিভিন্ন প্র্যাকটিস ম্যাচে ইস্টবেঙ্গল ইতিমধ্যেই বিভিন্ন ছোট টিমের সাথে খেলছে। সুতরাং কি টিম খেলবে ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং অবশ্যই মোহামেডানেরও? এই তিন বড় ক্লাবের বা 3 প্রধানের কি টিম খেলবে? আমার মনে হয় মোহনবাগানের কালকের ম্যাচে আমরা পুরো টিম দেখব না, কারণ এখনও বিদেশিরা সবাই এসে পৌঁছয়নি। যে নতুন সাইনিং হয়েছে একজন ডিফেন্ডার, কালকে সবেমাত্র এসে পৌঁছেছে, কালকে ট্রেনিংয়ে যোগ দিয়েছেন, তারও কালকের ম্যাচে খেলার সম্ভাবনা খুবই কম। এবং সব প্লেয়ার এখনও মোহনবাগান ক্যাম্পে আসেনি। উল্টো দিকে ইস্টবেঙ্গল ক্যাম্পে কিন্তু মোটামুটি সবাই এসে গেছে, যে নতুন সাইনিং হয়েছিল তারাও যোগ দিয়েছে। কিন্তু আমরা যেটা আগে শুনেছি মোহনবাগানের কর্মকর্তাদের থেকে বা মোহনবাগানের বিভিন্ন সূত্র থেকে, তারা কিন্তু ডার্বিতে ফুল টিম খেলাবে। যেহেতু ডার্বির এখনও কিছু সময় রয়েছে, তাহলে আমরা আশা করব কালকে মোহনবাগানের পুরো টিম না খেললেও ডার্বিতে মোহনবাগানের পুরো টিম খেলবে। আর যেহেতু ডার্বিটা একটা প্রেস্টিজের লড়াই, সেখানে দুটো টিমই চাইবে ফুল টিম খেলাতে। মোহামেডান স্পোর্টিং ক্লাবের যা টিম সিএফএলে খেলছে সেই টিমই ডুরান্ড কাপে খেলবে। আর অবশ্যই শেষে একটা হালকা প্রশ্ন, যে ডুরান্ড কাপে কি তাহলে এরপর প্রতি বছর আমরা ইস্টবেঙ্গল মোহনবাগানকে এক গ্রুপে দেখতে পাবো, আইসিসি টুর্নামেন্টের মতো, যেরকম ইন্ডিয়া পাকিস্তানকে আমরা এক গ্রুপে দেখি? এইটা নিয়ে তোমার কি বক্তব্য? এটা গ্রুপ স্টেজের শেষ ম্যাচ, ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি, উত্তেজনার পারদ বাড়ানোর জন্যই কি এটা করা হলো? না, এটা ওই লটারিতে একটা হালকা পেনের সাইন দিয়ে তারপরে চিট তোলার মতো ব্যাপার প্রত্যেকবারই। এটা করাটা জরুরিও, যেহেতু বছরের প্রথম টুর্নামেন্ট, ডার্বি সবাই দেখতে চাই, আমরা সবসময় ডার্বি দেখতে চাই। তাই জন্য এটা চাই আমরা, কলকাতার সমর্থকরা, সারা ভারতের ফুটবল সমর্থকরা ইস্টবেঙ্গল মোহনবাগানের খেলা বেশি করে দেখতে চাই। আর যুবভারতী ক্রীড়াঙ্গনও ভরে ওঠে দর্শক সমাগমে, সেটার জন্য হোক, এরকমই হোক। Joined with the head coach of Downtown Heroes FC, we are here covering the Durand Cup. Coach, how is your feeling coming to Kolkata and playing the Durand Cup in Kolkata for the first time? You played the last year,
year, but what is the feeling this time? Yeah, Kolkata is really a special place for football, as there are many other places in India where you play football, but the passion, the love, and the enthusiasm in the people in Kolkata is the most important and most beautiful thing. I'm happy to be here, very happy to be here. Also, coach, how is the feeling facing the big two clubs of Kolkata, East Bengal and Mohun Bagan, in the second edition of Durand Cup for you? How is the feeling in the camp? Yeah, it's good. Basically, our players are also very good. Now it is the only matter of chances. Our players are as good as the Mohun Bagan players. You can see tomorrow evening we have a talented group, a lot of talented group. Some of our players are 17, 18 years old. They can be, any club can sign them. We have 10 players who can play ISL. They have ISL level. So if any club can found them, we are happy to give them. And they are very good players. Can you name a few players who are we should watch out for them? Yeah, Inam is there. Our young player Mehran is there. Basit is there. Haider is there. Our goalkeeper is there. And we have Tabish Mehraj is there. Aditya Mahajan is there. They are ultimate. What will be your game plan, especially for tomorrow, facing the ISL Shield champions Mohun Bagan? What is your game plan going into this big match? Everyone goes for the win. Hopefully we are going for the win. Okay, and lastly, last year as well, we talked to your team. What is the atmosphere in Kashmir about football? How is it growing in Kashmir? Do you want to say a little about that? Yeah, we are working very hard for the development of football for the last 5-6 years. A lot of our players are playing in the I-League, first division, I-League, second division, and some of the players are playing in the ISL. Recently, our 2 players got a call from the ISL team. One, Hamad Ahmed for the FC Goa, and second goalkeeper Mohit Ahmed for the Punjab FC. So it's a very great development for us, for our football, and we are trying to produce as many as players for the national team and for the ISL clubs. And lastly, coach, we have this big rivalry here in East Bengal Mohun Bagan. Do you have any big rivalries in Srinagar as well? Who are your local rivals there? Real Kashmir. Okay, thank you, coach, for joining with us. All the best for tomorrow. লম্বা টুর্নামেন্ট, 1 মাসের উপর টুর্নামেন্ট, আমরা গোটা টুর্নামেন্টটাই কভার করব। এক্সক্লুসিভ নানা কন্টেন্ট আমাদের চ্যানেলে আসতে থাকবে। আমরা একদম গ্রাউন্ড থেকে কভার করব এই ডুরান্ড কাপ। আপনারা আমাদের চ্যানেলে নজর রাখুন, আমাদের ভিডিওগুলো শেয়ার করুন, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব সব কিছু করুন এবং আমাদের ডুরান্ড কাপের পুরো সময়টা আমাদের সঙ্গে থাকুন।